নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণ। কথা হচ্ছিল মহাভারতে ঘটে যাওয়া বিশেষ একটি অধ্যায়, যেটা কিনা গীতা নামে পরিচিত। সেই গীতার অষ্টম অধ্যায় নিয়ে আজকের কথা হবে। শ্রী ভগবান আর অর্জুনের মধ্যে যে কথোপকথন হচ্ছিল সেটাই ছিল গীতা। আর অন্ধ ধৃতরাষ্ট্রকে যুদ্ধের সমস্ত কিছু বর্ণনা করছেন শ্রী ভগবান, আর অর্জুনের মধ্যে বর্ণনা করছেন তাদের কথোপকথন। শ্রী ভগবান অর্জুনকে যা যা বলছেন, সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বর্ণনা করছে। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করছেন, কিং তদ্ব্রহ্ম কিমতাত্মা কিং কর্ম পুরুষোত্তম অধিভূতং চা কিং প্রত্যামদিবেদ্যৈবং কিমুচ্যতে অধিযজ্ঞ কথাং কহত্র দেহে সুস্মিন মধুসূদন প্রয়াণ কালে চ কথং গেয়হসি নিয়াতাত্মি। অর্থাৎ অর্জুন বললেন, হে ভগবান, ব্রহ্ম কি, আধ্যাত্ম কি, কর্ম কি, অধিভূত কাহাকে বলে আর অধিযোগ্য কাহাকে বলে, কি রূপে আত্মা এই দেহে অবস্থান করেন। হে মধুসূদন, মরণকালে তুমি কি উপায়ে সংযত চিত্ত ব্যক্তিগণের জানিতে পারে। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, অক্ষরাং ব্রহ্ম পরমং স্বভাবত আধ্যাত্ম উচ্যতে ভূত ভবকর বিসর্গ কর্মসংগীত। অর্থাৎ শ্রী ভগবান বললেন, পরম যে অক্ষর, জগতের মূল কারণ, তিনি ব্রহ্ম। আত্মভাবেই আধ্যাত্ম বলিয়া উক্ত হয়। ভূত সকলের ভাব, উৎপত্তি ও ক্রমশ বৃদ্ধি উভয়কারী, দেবাদ্দেশে ত্যাগরূপ যজ্ঞ। শ্রী ভগবান বলছেন অর্জুনকে, অধিভূতং খর ভাব পুরুষাদিতৈতৈম অধিযজ্ঞ অহমৈবত্র দেহে দেহভৃতাঙ্গর। অর্থাৎ হে দেহশ্রেষ্ঠ, বিনশ্বর দেহাদি পদার্থ ভূত, অর্থাৎ প্রাণী মাত্রকে অধিকার করিয়া অবস্থান করে, এজন্য তাহা অধিভূত। পুরুষ অর্থাৎ সূর্যমণ্ডল মধ্যবর্তী বিরাট স্বীয় অংশভূত সমুদয় দেবগণের ইন্দ্রিয়গণের অধিপতি বলিয়া অধিদেব, এবং এই দেহে অন্তর্যামী রূপে অবস্থিত আমি যজ্ঞের অধিষ্ঠাত্রী দেবতা বলিয়া অধিযোগ্য। তারপর শ্রী ভগবান অর্জুনকে আরো শোনাচ্ছেন, অন্তকালে চ মামেব সরম মুক্তা কলেবরম চ প্রিয়াতি স মুভত্তমাং জাতি নাস্তত্র সংশয়। অর্থাৎ জীবনের শেষ সময় অন্তকালে আমাকে স্মরণ করিতে করিতে যিনি দেহত্যাগ করেন, তিনি আমারই ভাবপ্রাপ্ত হন, ইহাতে সংশয় নাই। শ্রী ভগবান আরও বলছেন, জং জং বাপি শরণ ভাবং তজ্জন্তে কলেবরম তং তৈময়ীবতী কন্তেয় সদা তদ্ভাব ভাবতী। অর্থাৎ যে যে ভাব স্মরণ করিতে করিতে লোকে দেহত্যাগ করে, হে কন্তেয়, সর্বদা সেই ভাব বা ভাবনায় চিত্ত নিবিষ্ট থাকায় তাহারা সেই সেই ভাবই পায়। শ্রী ভগবান আরও বলছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুস্মার যুদ্ধা চ মায়ার প্রীতির মনোবুদ্ধি মার্মৈ শৈসং সংশয়ম। অতএব সর্বদা আমায় স্মরণ করো, যুদ্ধ করো, আমাতে মন এবং বুদ্ধি অর্পণ করিলে তুমি নিঃসন্দেহে আমাকে পাইবে। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, অভ্যাস যোগ যুক্তেন চেতসা নানুগামিনা পরমং পুরুষং দিব্যং জাতি পার্থানো চিন্তয়ন। অর্থাৎ হে অর্জুন, অভ্যাস যোগ দ্বারা একাগ্র এবং অন্যান্যগামী অর্থাৎ চাঞ্চল রহিত চিত্ত দ্বারা দিব্য পরম পুরুষকে চিন্তা করিতে করিতে তাহাকেই প্রাপ্ত হওয়া যায়। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, কবিং পুরামান শাসিতার মনোরণীয়ং স্বয়ং সুস্মেরণং য সর্বস্ব ধাতারৎ মিচিত্তরম পদাত্মি দৈত্যবর্ণম তমস
পরস্তাৎ প্রয়াণ কালেহ মানসা চলেন ভক্তা যুক্ত যোগ বলেন চৈব ধ্রুব গোবর্ধে প্রাণম মধ্যে বেশ সম্যক স তং পরং পুরুষম হইতি দিব্যম। অর্থাৎ কবি পুরাণ অনুশাসিত সূক্ষ্ম হইতেও সূক্ষ্মতম সকলের পালনকর্তা, মলিন মন বুদ্ধির অগোচর প্রকৃতির পর বর্তমান সূর্যসম ভাস্বর পুরুষকে অন্তকালে ভক্তিযুক্ত হইয়া স্থির চিত্তে যোগবল দ্বারা সুষুম্না পথে হৃদয়ের মধ্যে প্রাণকে অবসিত করিয়া যিনি ধ্যান করেন, তিনি সেই দিব্য পরমাত্মা স্বরূপ পুরুষকে প্রাপ্ত হন। শ্রী ভগবান অর্জুনকে আরও বলছেন, যদাক্ষরং বেদ বিদ্যা বদন্তি বিষাদান্তি যথেয় পীত রাগা যদিচ্ছন্ত ব্রহ্মচর্যং চরন্তি তত্তে পদং সংগ্রাহেণ প্রবক্ষে। অর্থাৎ ব্রহ্মজ্ঞান যাহাকে অক্ষর বলে, অনুরাগবিহীন যতিগণ তাহাতে প্রবেশ করেন। যাহাকে জানিতে ইচ্ছা করিয়া ব্রহ্মচর্য করিয়া থাকেন, আমি তোমাকে সেই প্রাপ্য বস্তু সংক্ষেপে বলিতেছি। শ্রী ভগবান বলছেন, সর্বদারিণী সংযম্য মনোহৃদি নিরুদ্ধ চ মূর্ধাধ্যায়ত্তনম প্রণমাস্তিতা যোগধরণম উমিত্যক্ষারং ব্রহ্ম ভজ্য ধারমম মুনস্মরণ চ প্রজাতি তজ্জন দেহং সহ জাতি পরমাং গতিম। অর্থাৎ ইন্দ্রিয় দ্বার প্রত্যাহরণ করিয়া, ইন্দ্রিয় দ্বারা বাহ্য বিষয় গ্রহণ না করিয়া, মনকে হৃদয়ে স্থির করিয়া আর হৃদয়ের মধ্যে আপনার প্রাণকে রাখিয়া স্থৈর্য অবলম্বন করিয়া ওম এই অক্ষকার ব্রহ্মস্বরূপ উচ্চারণ পূর্বক আমাকে স্মরণ করিতে করিতে যিনি দেহত্যাগ করিয়া যান, তিনি পরম গতিপ্রাপ্ত হন। শ্রী ভগবান আরও বলছেন, অনন্যা চেতা সততাং যো মাং স্মরতি নিত্যশ তস্যাহং সুলভ পার্থ নিত্যযুক্তাশা যোগিনা। অর্থাৎ অন্যান্য চিত্ত হইয়া যিনি আমার সর্বদা নিরন্তর স্মরণ করেন, হে পার্থ, নিত্যযুক্ত সেই যোগীর পক্ষে আমি সুলভ। শ্রী ভগবান অর্জুনকে বলছেন, মামুঃ পেত্তা পুনর্জন্ম দুঃখ লায় শাশ্বতম না টুনবন্তি মহাত্মানা সিংধিং পরমাং গতা। অর্থাৎ মহাত্মারা আমাকে পাইয়া আর দুঃখের আলয়স্বরূপ অনিত্য জন্ম লাভ করেন না, অথবা পুনর্জন্ম এবং দুঃখ সকলের স্থান এই নিত্য সংসার প্রাপ্ত হন না, অর্থাৎ সংসারে যাতায়াত করেন না, যেহেতু তাহারা পরম সিদ্ধি অর্থাৎ মোক্ষপ্রাপ্ত পাইয়াছেন। শ্রী ভগবান আরও বলছেন, আহ ব্রহ্ম ভূনায় কল্লা পুনরাহ বীর্য নহর্জন মামুপেত্তা তু কন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, ব্রহ্মলোক হইতে সকল লোক পুনরায় আবর্তনশীল হয়, পুনরায় ভূলোকে জন্মগ্রহণ করে, কিন্তু হে অর্জুন, হে কন্তেয়, আমাকে পাইলে লোকের পুনর্জন্ম হয় না। শ্রী ভগবান বলছেন, সহস্র যুগ পর্যন্ত মহর্যদ ব্রহ্মাণ বিদু রাত্রি যুগ সহস্র শ্রান্ত দেহ পরাত্র বিদ্য জনা। অর্থাৎ সহস্র যুগ পর্যন্ত ব্রহ্মার যে একটি দিন তাহারা যাহারা জানেন, এবং সহস্র যুগান্তা যে রাত্রি তাহা যোগ বলে যাহারা জানেন, সেই ব্যক্তিরাই বাস্তবিক অহরাত্র বেতা। শ্রী ভগবান বলছেন, অবক্তা দব্যান্ত সর্বা প্রভন্তরহঙ্গমে রাত্রগমে প্রলয়ন্তে ততই বাব্য সংযত সংজ্ঞাকে। অর্থাৎ ব্রহ্মার দিবসে উপক্রমে কারণস্বরূপ অবক্ত হইতে ব্যক্তি প্রাদুর্ভাব হয়, এবং ব্রহ্মার রাত্রির উপক্রমে সেই অব্যক্ত স্বরূপ কারণকেই প্রলীন হয়। এই ভগবান অর্জুনকে বলছেন, ভূতগ্রাম স এবয়ং ভূতা ভূতা প্রলয়তে রাত্রগমহেভ্যস্য পার্থ প্রভাত হরাগমে। অর্থাৎ
হে পার্থ, এই ব্যক্তি চরাচর ভূত সকল বরং বার জন্মগ্রহণ করিয়া রাত্রি সমাগ্রমে প্রলীন হয় এবং পুনরায় দিবা সগামে স্ব স্ব কর্মাদি পরন্তত হইয়া প্রাদুর্ভূত হয়। শ্রী ভগবান বলছেন, পরন্তু স্মাতু ভাব ঘন অব্যক্ত অবক্তা সনাতন য সর্বেষু ভূতেষু নশ্যেৎসু ন বিনশ্যতি। কিন্তু এই চরাচরের কারণভূত অব্যক্ত হইতে শ্রেষ্ঠ অতীন্দ্রিয় অনাদি যে একটি ভাব আছে, তাহা সমুদয় ভূত বিনষ্ট হইলেও বিনষ্ট হয় না। শ্রী ভগবান বলছেন, অব্যক্ত অক্ষরা ইতক্ত সর্মাহু পরমাং গৌতিম চ প্রাপ্য নো নির্বুদ্ধন্তে তদ্মাম পরমাং মম। অর্থাৎ যে অব্যক্ত অতীন্দ্রিয় ভাব অক্ষর বলিয়া উক্ত আছে, তাহাকেই পরমা গতি অর্থাৎ পরম পুরুষার্থ বলে। যাহা পাইয়া পুনরায় প্রত্যাবৃত্ত আর হয় না, তাহা আমারই পরম ধাম অর্থাৎ আমিই পরম গতি। একথা কে বলছেন? শ্রী ভগবান বলছে, অর্থাৎ শ্রী ভগবানই হলেন পরম গতি। আর শোনাচ্ছেন একথা অর্জুনকে, কোথায়? যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে, কর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। আর সমস্ত কিছু বর্ণনা করছেন অন্ধ ধৃতরাষ্ট্রকে শোনাচ্ছেন সঞ্জয়। হে পার্থ, যাহাতে ভূতগণ রহিয়াছে, তিনি এই জগৎ ব্যাপিয়া আছেন, সেই পরম পুরুষ আমি, একান্ত ভক্তি দ্বারাই প্রাপ্ত। শ্রী ভগবান আরো বলছেন, যত্র কালে তনাকৃত্তিমাবৃত্তি বঞ্চবযোগিন প্রজাতা যন্তি তং কালং পক্ষামি ভারতশ্রব। অর্থাৎ হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, যে কালে অর্থাৎ কালরূপ পথে অর্থাৎ মরণান্তে বা অন্তকালে প্রজাত হইয়া যোগীগণ পুনরাবৃত্তি বা মোক্ষ এবং পুনরাবৃত্তি সংসারে পুনরায় গমন প্রাপ্ত হন, সেই কাল অর্থাৎ কালরূপ পথ আমি কহিতেছি। ভগবান বলছেন, অগ্নি জ্যোতিরহ শুক্ল জন্মাশা উত্তরায়ণম যত্র প্রজাতা গচ্ছতি ব্রহ্মবিদ জনা। অর্থাৎ অগ্নি, জ্যোতি, অহ, শুক্লা ও উত্তরায়ণ রূপ সন্ন্যাস, এই দেবতাগণের যে মার্গ হইতে গমনশীল ব্রহ্মগণ ব্রহ্মকেই পান। আর ধূমা রাত্রিস্ততা কৃষ্ণ চস্মাসনা দক্ষিণায়নম তত্র চন্দ্রাশ্যামং জ্যোতির্যোগে প্রাপ্য নির্বিততে। অর্থাৎ ধূম, রাত্রি, কৃষ্ণ ও দক্ষিণায়ন স্বরূপ সস্মান, এই কর্মীযোগীগণ এই সকল দেবতা সমীপে উত্তরোত্তর উপগত হইয়া ক্রমে চন্দ্রলোক প্রাপ্ত হন এবং ভোগাবাসনে তথা হইতে সংসারে পুনরায় গমন করেন। শ্রী ভগবান বলছেন, আপনারা শুনছিলেন গীতার অষ্টম অধ্যায় বা অক্ষর ব্রহ্মযোগ। এই অষ্টম অধ্যায়ের বাকি অংশগুলি শুনুন পরবর্তী পর্বের ভিডিওতে। হরে কৃষ্ণ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকেই ধন্যবাদ।